আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায় থেকে ক্লাস নিব। তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। তাহলে সংখ্যা পদ্ধতি কি এটা আমরা জানবো। প্রথমে আমরা যেটা জানবো, সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যে কোনো সংখ্যা, যেমন লিখলাম 5, এটা এইভাবে আমি প্রকাশ করলাম। আবার আমি এইভাবে প্রকাশ করতে পারি, এটাও 5। আবার ট্যালি চিহ্ন আমি এইভাবে প্রকাশ করতে পারি, এটা 5। আমি যেভাবেই প্রকাশ করি না কেন, এবং যে কোনো সংখ্যা পদ্ধতি আমি এইভাবে লিখলাম, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, মানে প্রকাশটা আমি যেভাবেই করি না কেন, যে কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা আছে সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানলাম সংখ্যা পদ্ধতিটা কি। তাহলে আবার বলছি, যে কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, যথা 1 নম্বর পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নম্বর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। 1 নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি আমরা জানব। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, ভিত বা ভিত্তি এবং স্থানীয় মান থাকবে, সেটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনালটা হচ্ছে ভিত্তি, স্থানীয় মান কোনো কিছু থাকবে না, এটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা আছে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিটা জানলাম যে ভিত থাকবে, নিজস্ব মান থাকবে এবং স্থানীয় মান থাকবে। তাহলে ভিত, নিজস্ব মান এবং স্থানীয় মান, এই তিনটা জিনিস থাকবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সেটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর
এক নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিটা কি আমরা জানবো। প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যার বেস হলো 10, বেস হলো 10। উদাহরণ 3 to 9, নিচে আমি 10 লিখছি, এই 10টাই হচ্ছে বেস। তাহলে বেসটা কি? বেসটা হচ্ছে এই যে মৌলিক যে অঙ্কগুলো 0 থেকে 9, 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 9 একটা, প্রতিটা একটা করে অঙ্ক। এই যে 0 থেকে 9 যদি আমরা যোগ করি, এই সমষ্টিটাকে বলা হচ্ছে বেস। 0, 1, 2, 3 আমি যদি 9 পর্যন্ত যোগ করি যদি, তাহলে 10 হবে। তো এই 10টাই হলো বেস বা ভিত্তি। এই জন্য আমি লিখছি উদাহরণটা 3 to 9, নিচে হলো বেস। তাহলে বেসটা হলো যে মৌলিক অঙ্কের সমষ্টিকে বলা হচ্ছে বেস। এবার আসা যাক বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 1, এখানে 2টা অঙ্ক, 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, তাহলে মোট অঙ্ক হচ্ছে 2টা। তাহলে 0 থেকে 1 এই 2 অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। যার বেস হলো 2। উদাহরণ 1 0 1 0 1, মানে এর ভিতরে 0 আর 1 এর বেশি অঙ্ক থাকবে না, 2টা অঙ্কই থাকবে, 1 থাকবে এবং 0 থাকবে, এর বেশি থাকবে না। এই ধরনের পদ্ধতিটাকে বলা আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপর আসা যাক অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল পদ্ধতি। তাহলে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এখানে অঙ্ক হচ্ছে 8টি, 0 1 2 3 4 5 6 7, এভাবে যোগ করলে হবে 8। তার মানে বেস হচ্ছে বেস 8। উদাহরণ যদি তাহলে 3 to 7, মানে এর ভিতরে অঙ্কগুলো থাকবে 0 থেকে 7 পর্যন্ত এবং ভিত থাকতে হবে এই, তাহলে এই সংখ্যা পদ্ধতিটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর আসা যাক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 0 থেকে 9 এবং A B C D E এবং F পর্যন্ত। তাহলে 0 থেকে 9 A B C D E F, তাহলে 16টি অঙ্ক হবে। তাহলে এই 16টি অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যার বেস হলো 16, বেস
16। উদাহরণ 3D। 3D বৃত্ত হলো 16। তাহলে এ ধরনের যদি পদ্ধতি হয় তাহলে এটা হবে হেক্সাডেসিমাল পদ্ধতি। এর ভিতরে সংখ্যা থাকতে পারে, এরকমও থাকতে পারে, কিন্তু নাই। 16 লিখি তাহলে হেক্সাডেসিমাল পদ্ধতি হবে। মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হতে পারে, আবার ক্যারেক্টার এ বি সি ডি ই এফ এই সংখ্যা, এই ভেরিয়েবলগুলো হতে পারে, ক্যারেক্টার হতে পারে। তাহলে এই ধরনের যদি সংখ্যা পদ্ধতি হয় তাহলে এটাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানলাম পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বর বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি যেটা জানলাম যে 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি অঙ্ক নির্ণয় পদ্ধতিকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। বেস হলো 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতি জানলাম 0 থেকে 1 এই 2 অঙ্ক নির্ণয় পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বেস হলো 2। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টি অঙ্ক নির্ণয় পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তার বেস বা ভিত্তি হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এ এই 16টি অঙ্ক নির্ণয় পদ্ধতিকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার ভিত্তি হলো 16। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কয় প্রকার কি কি আমরা জানলাম। এখান থেকে আমরা একটু যদি ভিন্নভাবে চিন্তা করি, প্রশ্ন যে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির নাম, মৌলিক অঙ্ক, বেস এবং উদাহরণ সহ লিখো। তাহলে কি তোমরা লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবা। যেহেতু সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে এগুলো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির নাম লিখবা। এরপরে লিখবা মৌলিক অঙ্ক 0 থেকে 9, 0 1 2 3 4 এগুলো মৌলিক অঙ্ক লিখবা। এরপরে বেস লিখবা 10, দশমিকের বেস লিখবা 10, বাইনারি বেস লিখবা 2, অক্টালের বেস লিখবা 8, হেক্সাডেসিমাল বেস লিখবা 16। উদাহরণ এভাবে দিবা। তাহলে প্রশ্নটা অন্যভাবে হতে পারে যে বিভিন্ন প্রকার মৌলিক, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির সংজ্ঞা, মৌলিক অঙ্ক, বেস এবং উদাহরণ সহ লিখো। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলেও অ্যান্সার হবে। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছ। এরপর আমরা জানব দশমিক সংখ্যা পদ্ধতির গঠন এবং বিশ্লেষণ। তাহলে এগুলো মুছে দিলাম। এবারে জানবো দশমিক সংখ্যা পদ্ধতির গঠন ও বিশ্লেষণ। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানছি যে 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি অঙ্ক নির্ণয় পদ্ধতিকে বলা হয় দশমিক পদ্ধতি, যার বেস হলো 10।
উদাহরণ হলো এরকম 329, মানে এর ভিতরে অঙ্কগুলো থাকবে 0 থেকে 9 এবং বেজ বা ভিত্তি থাকবে 10। এটা কিন্তু আমরা বিশ্লেষণ করি, দশমিক সংখ্যা পদ্ধতি গঠনের বিশ্লেষণ, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা এটাকে বলি 329 বলি আমরা, কিন্তু বিশ্লেষণটা যদি এভাবে করি যে একক, দশক, শতক, মানে এটা কিন্তু 300, কিন্তু 3 গুণ 100 300। এরপরে আছে 2 দশক, মানে 2 গুণ 10। এরপরে 9 একক, 9 গুণ 1। আমরা বলি 329, মানে 329, 3 গুণ 100, 2 দশক, 9 একক। এর কাছে পাশাপাশি করি বা একত্রিত যদি করি তাহলে কিন্তু 329 হবে। আমরা যদি পাশাপাশি করি বা একত্রিত করি তাহলে কিন্তু যোগ করলে 300 যোগ 20 যোগ 9 329 হচ্ছে, কিন্তু তাই হচ্ছে না? এটাকে যদি বিশ্লেষণ করবো আমরা, বিশ্লেষণ মানে এটা স্থানীয় মানটা বের করব। স্থানীয় মানটা হচ্ছে, এটা আমরা এভাবে লিখতে পারি 3 গুণ 10 এর উপর 2, একই কথা। 2 গুণ 10 এর উপর 1, যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এটা 1 ধরে নিতে পারি। যোগ 9 গুণ, যেহেতু এই জাতীয় করব, ভিত জাতীয় বেস এর উপর পাওয়ার দিচ্ছি, এই জন্য এক জাতীয় করবো, এই জন্য 10 এর উপর 0, মানে কোন সংখ্যার উপর যদি 0 হয় তার মান হয় 1। যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয়, এটা সূচকের অঙ্ক থেকে আমরা জানি, সূচকের সূত্র থেকে, যে a টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1। কোন সংখ্যার উপর যদি পাওয়ার, যদি কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। এটা আমরা জানি সূচকের অঙ্ক থেকে, সূচকের সূত্র থেকে। তাহলে বিশ্লেষণটা আছে, তাহলে শতকের অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 এর উপর 2, দশকের অঙ্কের স্থানীয় মান কিন্তু হচ্ছে 10 এর উপর 1, এককের অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 এর উপর 0। এটা যদি আমরা পাশাপাশি করি বা একত্রিত যদি সমষ্টি করি তাহলে কিন্তু মানটা কিন্তু 329 আসবে। দশমিক থেকে দশমিকের মান কোনো চেঞ্জ হয় না, কিন্তু স্থানীয় মানটা আমরা জানবো যে শতকের অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 এর উপর 2, 10 এর উপর 1, 10 এর উপর 0, মানে এটুকুই আমরা জানবো যে বিশ্লেষণে যে শতকের অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10 এর উপর 2, দশকের 10 এর উপর 1, এককের 10 এর উপর 0। যদি এদিকে হাজার যদি হয় তাহলে 10 এর উপর 3 হবে, তারপর আর যদি বেশি হয় 10 এর উপর 4, এভাবে বাম দিকে যাবে। তাহলে দশমিকের ক্ষেত্রে হচ্ছে স্থানীয় মান 10 এর উপর 2, 10 এর উপর 1, 10 এর উপর 0। আর তাহলে বাইনারি ক্ষেত্রে হবে 2 এর উপর 0, 2 এর উপর 1, 2 এর উপর 2, 2 এর উপর 3, এভাবে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে দশমিকের ক্ষেত্রে টেন এর উপর 0, 10 এর উপর 1, 10 এর উপর 2। তাহলে বাইনারি ক্ষেত্রে আমরা জানবো 2 এর উপর 0, 2 এর উপর 1, 2 এর উপর 2। অক্টালের ক্ষেত্রে আমরা জানবো 8 এর উপর 0, 8 এর উপর 1, 8 এর উপর 2। হেক্সাডেসিমালের ক্ষেত্রে
16 উপর 0, 16 উপর 1, 16 উপর 2 আমরা জানবো। তাহলে একটা অঙ্ক করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। তাহলে লিখছি, দেখো 101 থেকে প্রশ্ন 101 এই পদ্ধতিটা আছে বাইনারি পদ্ধতি, যেহেতু বেস 2 আছে এবং ভিতরে অঙ্ক আছে 101 এর দশমিক মান কত, অর্থাৎ যদি আমি হেডলাইন দিই যে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক মান বের করব, মানে এই অঙ্কের দশমিক মান কত এটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? এককের অঙ্কের স্থানীয় মান কত জানছি আমরা, 2 উপর 0। দশকে একক, দশক, শতক এইভাবে চিন্তা করি, একটু আগে যেটা জানলাম দশমিক সংখ্যা পদ্ধতি বিশ্লেষণে। তাহলে এককের অঙ্কের আমরা স্থানীয় মান, দশমিকের ছিল 10 উপর 0, বাইনারি হলে 2 উপর 0, অক্টাল হলে 8 উপর 0, হেক্সাডেসিমাল হলে 16 উপর 0। তো যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে 2 উপর 0 এককের অঙ্ক, তারপর হলো দশকের অঙ্ক 2 উপর 1, শতকের অঙ্কের 2 উপর 2, এটা আমরা জানছি এর আগে। আর পাশে যে ডিজিটগুলো ছিল সেই ডিজিটগুলো বসাই দিই, 1 গুণ যা আছে তাই, তারপরে 0 গুণ বেজের উপর যেটা আছে তাই তাই, 1 গুণ 2 উপর পাওয়ার 0। যেহেতু পাশাপাশি করতেছি, একত্রিত করতেছি, বিশ্লেষণে যেটা আমরা দেখছি একটু আগে, মানে 3 to 9 যে দশমিক পদ্ধতি বিশ্লেষণ যেটা দেখলাম, এখানে শুধু 10 ছিল, আর যেহেতু এখানে বাইনারি পদ্ধতি বিশ্লেষণ, সেই জন্য 2 উপর 2, 2 উপর 1, 2 উপর 0। দশমিক তো দশমিকের মান কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বাইনারি মানটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4 যোগ 0 যোগ 1, কোন সংখ্যার উপর পাওয়ার 0 মান হলে তার মান হয় 1। একটু আগে আমরা জানছিলাম যে 10 এর উপর যদি পাওয়ার 0 হয় তার মান হবে 1। শুধু 10 না, যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মান হবে 1। 2 এর উপর পাওয়ার 0 আছে, কিন্তু তার মান হলো 1, মানে 1 গুণ 1 হচ্ছে 1, 4 একে 5। যেহেতু দশমিক মান, সেই জন্য আমরা এখানে লিখব 5। তাহলে 101 এই বাইনারি দশমিক মান হচ্ছে 5। একটু আগে দশমিকের বিশ্লেষণ করে যা মান তাই ছিল, কিন্তু বাইনারিতে যখন দশমিকে গেলাম তখন কিন্তু মান চেঞ্জ হয়ে গেল, মান কিন্তু 101 এর মান 5। তাহলে একক, দশক, শতক, এখানে যদি আমি আরেকটা সংখ্যা দিই, আরেকটা 1 দিলাম, তাহলে কি হবে? তাহলে 2 এর উপর 3 হবে, 1 গুণ 2 এর উপর 3, তাহলে 2 এর উপর 3 হলো 8। তাহলে 8 4 12 একে 13, মান হবে 13। একক, দশক, শতক, হাজার এভাবে যত এদিকে যাবে তখন 4 5 6 7 এভাবে হবে। এবার আসা যাক
ওইটাই রাখলাম, 101ই রাখলাম, শুধু বেসটা চেঞ্জ করে দিলাম। এবারে বেস দিলাম 8, 101 বেস হলো 8। এর দশমিক মান কত? তাহলে আমরা কিভাবে জানবো? একই পদ্ধতি যেভাবে বিশ্লেষণ করছি, এই 8-এর উপর 0, 8-এর উপর 1, 8-এর উপর পাশে যে ডিজিটগুলো আছে 1 0 1 গুণ, তারপরে যোগ 0 গুণ, তারপরে যোগ 1 গুণ, বিশ্লেষণ করি। 8-64 যোগ 0 যোগ কোন সংখ্যার উপর 0 হলে তার মান হবে 1, 8-এর উপর 0 হলে তার মান হবে 1, মানে 1 গুণ 1 1 হচ্ছে 1, 64 সমান 64। বেস হচ্ছে 10, দশমিক মান যেহেতু সেই জন্য আমি এখানে 10 লিখলাম। একটা ভিন্নভাবে যদি চিন্তা করি, অন্যভাবে করা যায়, যে এভাবে যদি চিন্তা করি যে প্রথম ডিজিট গুণ বেস, তাহলে এটা যদি বন্ধ রাখি তাহলে কয়টা ডিজিট থাকছে? 2টা, তাহলে 2 লিখছি। আর পরের ডিজিট লিখছি, বেস লিখছি, বেসের উপর কয়টা ডিজিট? একটা ডিজিট। তারপরে পরে শেষ ডিজিট গুণ কোনো বেস, কোনো ডিজিট নেই, তাহলে 0 লিখছি। এভাবেও মানে করা যায়, সহজ পদ্ধতি। যদি আগের এই পদ্ধতি কঠিন মনে হয়, 8-এর উপর 2, 8-এর উপর 1, 8-এর উপর 2, তাহলে সহজ পদ্ধতিটা হলো প্রথম ডিজিট গুণ বেস, কয়টা ডিজিট থাকবে? যে কয়টা ডিজিট থাকবে সে কয়টা পাওয়ার দিবা, তারপরে ডিজিট লিখবা, লেখার পরে কয়টা ডিজিট থাকবে? একটা, 1 লিখছি। তারপর শেষ ডিজিট কোনো ডিজিট নাই, তাহলে পাওয়ার 0 লিখছি। এভাবেও করা যায়। এরপরে হেক্সাডেসিমাল মান থেকে দশমিক মান বের করব, এটা করে শেষ করব। এবার 101 16, তাহলে কি হবে? শুধু 8-এর জায়গা মানটা চেঞ্জ হবে। এখানে 8 ছিল, 16 লিখব। এখানে 8 ছিল, 16 লিখব। এখানে 8 ছিল, মুছে দিয়ে 16 লিখব। তাহলে 16 16 গুণ করলে হবে 256 যোগ 0। আমি আগে বলছি যে কোনো সংখ্যার উপর যদি 0 হয় তার মান হবে 1, মানে 1 গুণ 1, 257। ভিত্তি হলো 10। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা জানলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কয় প্রকার ও কি কি সেটা জানলাম। সংখ্যা পদ্ধতি শুরু থেকে বলছি, আরেকবার বলে শেষ করব। সংখ্যা পদ্ধতি আমরা জানছি যে যে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে, ভিত থাকবে এবং স্থানীয় মান থাকবে। যদি 3টা থাকে তাহলে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনালের কোনো ভিত্তি থাকবে না, স্থানীয় মান থাকবে না, এই ধরনের পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে আবার 4 প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানছি যে 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি অঙ্ক নির্গঠিত পদ্ধতিকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। আর বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানছি যে 0 এবং 1 এই 2 অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হলো 2। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা জানছি যে 0 থেকে 9 এবং A B C D E F এই 16টি অঙ্ক নিয়ে গঠিত পদ্ধতিকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে
16। এরপর আমরা জানছি যে দশমিক সংখ্যা পদ্ধতির গঠন এবং বিশ্লেষণ। দশমিক সংখ্যা পদ্ধতির গঠন ও বিশ্লেষণটা হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল যে 3 to 9 এই দশমিকের বিশ্লেষণটা কীভাবে একক, দশক, শতক, হাজার এভাবে বাম দিকে যত যাবে এভাবে বিশ্লেষণ আমরা জানছি। তারপরে একটা অঙ্ক করে বোঝানো হয়েছে 101 এভাবে আমরা আজকের ক্লাসগুলো জানলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ। আবার আগামী দিন দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ।